কি বলবো, বাবাকে তো কোনোদিন পাই নাই। হয়তো আমার বাবা এখন তাকিয়ে আছে আমাদের দিকে। এখন বলি, বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। বাবাকে জড়িয়ে ধরে যদি বলি, বাবা আপনাকে আমি অনেক ভালোবাসি, তখন মনে হয় সমস্ত পৃথিবীটা আমার হাতে, সমস্ত পৃথিবীটা আমি জয় করছি। আব্বুদের ভালোবাসা মানে কমতি নেই, বলতে গেলে কথা হইতে শেষ হবে, লিখতে গেলে পেজ শেষ হবে, কিন্তু আদর কমবে না। অনেক কিছু আছে বলার জন্য, এগুলো বলতে চাই, কিন্তু বলার মানুষ তো নাই আর। অপ্রকাশিত এক ভালোবাসার নাম বাবা, যাকে কখনো জড়িয়ে ধরে বলা হয়নি তোমাকে খুব বেশি ভালোবাসি। যে বাবাকে ঘামতে দেখেছি কিন্তু কখনো কাঁদতে দেখিনি। এই পৃথিবীতে যার বাবা নেই সে বুঝে বাবা হারানোর কষ্ট। আজ পৃথিবীতে অনেকের বাবা নেই, থেকে গেছে স্মৃতি, রয়ে গেছে বুকে জড়িয়ে ধরার আক্ষেপ। বাবা কতদিন দেখিনি তোমায়, কেউ বলে না তোমার মতো কোথায় কোকা বুকে আয়। আজ জানবো এই আক্ষেপটুকু সন্তানদের কেমন কাঁদাচ্ছে। বাবা বেঁচে থাকতে আসলে বুঝিনি বাস্তবতা এতটা কঠিন, এখন বুঝতেছি অনেক কঠিন। বাবা এটা বুঝতেই দেয়নি একটা মুহূর্তের জন্য। বাবাকে জড়িয়ে ধরে ভালোবাসি কথাটি বলতে পেরেছেন কিনা? না, কোনো দিনের সুযোগ হয়নি বাবাকে জড়িয়ে ধরে ভালোবাসি বলাটা। হয়তো আমার বাবা এখন তাকিয়ে আছে আমাদের দিকে। এখন বলি, বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা, কখনো কি বাবাকে জড়িয়ে ধরে ভালোবাসি কথাটি বলতে পেরেছেন? হ্যাঁ, পেরেছি। অনুভূতিটা কেমন? অনুভূতিতে সমস্ত পৃথিবীকে যখন আমি হাতে হাতে পাওয়ার মতো আনন্দ। বাবাকে জড়িয়ে ধরে যদি বলি, বাবা আপনাকে আমি অনেক ভালোবাসি, তখন মনে হয় সমস্ত পৃথিবীটা আমার হাতে, সমস্ত পৃথিবীটা আমি জয় করছি। বাবা তো এখন নেই, বাবা আমার দিকে তাকিয়ে আছে, সেটা বলে শুধু কান্না আসে আর কি। বাবা আছে? না, বাবা 18 সালে ডিসেম্বরে মারা গেছে। বাবাকে কি মনে পড়ে? হ্যাঁ, মনে পড়ে, মাঝে মাঝে স্বপ্ন দেখি। ভালোবাসি কথাটি বলছেন সনদি? সরাসরি বলা হয় না। এখন কি আফসোস হয়? হ্যাঁ, সেটা তো বললামই, একটু অপরাধ বোধ হয়, কারণ বাবার প্রতি যে রেসপেক্টটা অথবা দায়িত্বটা পূরণ করা দরকার ছিল সেটা আসলে সে পূরণ করতে পারি না, হয়তো অবহেলা ছিল এই আর। আপনার দিকে তাকিয়ে আছে আপনার বাবা, এখন আপনার বাবা কি বলবে? খুব সম্ভবত বলতাম, বাবা ক্ষমা করে দিও। বোধহয় আকাশ থেকে তাকিয়ে আছে, আপনি আপনার বাবাকে কি বলবেন এটা বলুন, একটি কথা। আমাদের ছেড়ে কেন চলে গেছেন এটা বলবো। বাবার স্মৃতি সবচাইতে বেশি মনে পড়ত। গ্রামের বাড়ি নিয়ে যাইতো আমাকে সাথে। এক সময় বলছিলাম যে বাবা আমাকে বড় বড় স্টিমার যে চট্টগ্রাম বন্দরগুলো আমাকে দেখাইতে হবে, ওইখানে দেখাতে নিয়ে গেছিল। উড বিল্ডিংয়ের উপরে তুলে আমাকে দেখাইছিল। ওই স্মৃতিগুলো আমার সবচাইতে বেশি মনে পড়ে। বাবার কথা মনে পড়লে চোখ দিয়ে পানি আসে কিনা? বাবার হৃদয় কান্না করে। এখন ছেলে মানুষ, আমরা কি মেয়েদের মতো কি চোখের পানি নিয়ে কি দৌড়াদৌড়ি করতে পারি? যেখানে সেখানে স্বাভাবিক কথা বলতে হবে, কিন্তু হৃদয়ের মধ্যে তো বসে কান্না আসবে না, মনের মধ্যে তো কষ্ট আসবে। আর তো মানুষ তো মরণশীল, সবারও তো যাইতে হবে ওই জায়গায়। কখন মারা গেছে? এই যে আমি 3 বছর থাকতে। আচ্ছা, তাহলে বাবার কথা মনে পড়ে কিনা? আপনি তো ছোট থাকতে আপনার বাবা মারা গেছে। আজকে মনে করেন বাবা আপনার দিকে তাকিয়ে আছে অথবা আপনার সামনে আছে, বাবাকে কি বলবেন? তুমি বাবা চলে সেটা বলবো। কি বলবো, বাবাকে তো কোনোদিন পাই নাই। বাবা তুমি চলে এসো বাবা, আমি তোমাকে অনেক লাভ করি বাবা। আমি তোমাকে সবসময় চাই, অন্যরা যেভাবে তোমাকে চায় আমি তোমাকে সেভাবে চাই। বাবা তুমি চলে এসো প্লিজ। এতক্ষণ শুনছিলাম বাবাকে কাছে না পাওয়ার কত আক্ষেপ যে থেকে গেছে সন্তানদের কাছে। এখন জানবো যাদের বাবা পৃথিবীতে বেঁচে আছে তারা কি বাবাকে জড়িয়ে ধরে ভালোবাসি কথাটি বলতে পারছে কিনা, নাকি তারাও পরে গিয়ে আফসোসের সাগরে ভাসবে। বাবাকে কখনো জড়িয়ে ধরে ভালোবাসি কথাটি বলতে পেরেছেন? না, অবশ্য ছোটবেলায় বলেছিলাম আব্বুকে বুকে ধরে। এখন হয়তো জড়িয়ে ধরে না বললেও বাবার ভালোবাসা তার কমে নাই। আব্বুদের ভালোবাসা মানে কমতি নেই, বলতে গেলে কথা হইতে শেষ হবে, লিখতে গেলে পেজ শেষ হবে, কিন্তু আদর কমবে না, কথা শেষ হবে না।
কিরকম আব্বু আচ্ছা, ভালোবাসি কথাটি বলতে না পারার কারণ কি? মানে ফ্রিলি মোটামুটি, বাট বলা হয়নি কখনো এরকম, বড় হয়ে গেছি। আজকে বলবেন কিনা? আজকে ট্রাই করবেন, ইনশাআল্লাহ বাসে যাই। আচ্ছা, মনে করেন এই মুহূর্তে আপনার সামনে আপনার বাবা দাঁড়িয়ে আছে, তখন আপনার বাবা কি বলতে চান? শুধু একটা কথা বলবো যে যা করেছেন তা একদম শোধ করা যাবে না কখনো। অনেক ধন্যবাদ মানে আব্বুকে। তো বাবাকে ভালোবাসেন কিনা না? হ্যাঁ, কতটা? অনেক। আচ্ছা, বাবা আপনার জীবনে কি কি অবদান রেখেছে একটু সংক্ষেপে বলবেন? আমার প্রতি বাবার অবদান হচ্ছে আমাকে পড়ালেখা করায়, আমার খাওয়া দাওয়া, আমার কাপড় চোপড় সব আমার বাবাই তো দিচ্ছে। আমার বাবার অনেক অবদানই তো আমার উপর আছে। তো মনে করেন আপনার সামনে বাবা দাঁড়িয়ে আছে, কি বলতে চান বাবাকে? বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি। বাবা, এই শব্দের ব্যাখ্যা কখনো শেষ হবে না। সেদিন বাবা ছিল, আজ বাবা আর নেই। পৃথিবীতে প্রত্যেক সন্তানের একটি মাত্রই দুঃখ থেকে যায়, বাবাকে বুকে জড়িয়ে ভালোবাসি কথাটি বলতে না পারার। সুযোগ হারিয়ে গেলে বাবার হাতের স্পর্শ আর কখনো অনুভব করা যাবে না, কেবল স্মৃতি হিসেবে রয়ে যাবে স্নেহের অমলিন স্পর্শ। পৃথিবীর সকল বাবা সুস্থ থাকুক, ভালো থাকুক, বেঁচে থাকুক, এ প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি আমি সরওয়ার সাকিব।